ভেঙে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তো প্রোগ্রাম আগে হবে, প্রোগ্রাম করার পরে দেখা যাবে। তো তখন গুরু মহারাজ প্রোগ্রাম করলেন। গুরু মহারাজের অনেক প্রোগ্রাম করার পরে গুরু মহারাজের বচন পাঠ থাকে একদম পরে। তো কাজেই মানুষ একটা ওঠেনি, গুরু মহারাজের পাঠ আগে শ্রবণ করবে, তার জন্য কেউ উঠে নাই। তো রাত 3টা অবধিও চলতো। আগে প্রোগ্রাম খুব সারা রাত চলতো, আর এখনকার প্রোগ্রাম তো 8টা বাজতেই ঘড়ি দেখবেই, প্রভু সময় হয়ে গেছে, 10 মিনিট আপনি বলবেন, তারপরে এটা হবে। তো তথাপি লোকজন হয় না। এখন এরকম দুরবস্থার মধ্যে চলছে। আগে গুরু মহারাজ এমন এমন জায়গায় প্রোগ্রাম করতেন, ঝড় বৃষ্টি আসতেছে, লোকজন সব ছুটে পালানের উপক্রম। তখন গুরু মহারাজের সাথে তারা বলতো, গুরু মহারাজ সব তো ছুটে পালাবে, কারণ ঝড় আসতেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। গুরু মহারাজ সঙ্গে সঙ্গে স্টেজে পৌঁছিয়ে যেতেন। স্টেজে পৌঁছিয়ে যায় 2 হাত দিয়ে খালি 2 দিকে কি করে দিতেন, ইশারা করতেন, সঙ্গে সঙ্গে মেঘ, ঝড় বৃষ্টি 2 দিকে ভাগ হয়ে যেত, আর আসর একদম ফাঁকা হয়ে যেত। সঙ্গে সঙ্গে প্রোগ্রাম হতো, কোনো বৃষ্টি নাই, ঝড় নাই, সব চলে গেছে। তো এইরকম গুরু মহারাজ অনেক জায়গায় এরকম প্রোগ্রাম, এইরকম তার ক্রিয়াকলাপ দেখা গিয়েছে। তো গুরু মহারাজ কার জন্য করেছে? না, কৃষ্ণের জন্য। কৃষ্ণের কথা হবে, কৃষ্ণের অনুষ্ঠান হবে, আর কৃষ্ণের অনুষ্ঠানে ভক্তরা পালিয়ে যাবে, তাহলে তো অনুষ্ঠানটা সফল হবে না। তো কৃষ্ণের জন্য উনি সবকিছুই করেন। কৃষ্ণের প্রচার, কৃষ্ণের কথা, কৃষ্ণের ভক্তদের জন্য উনি এইরকম অনেক জায়গায় দেখেছি যে উনি 2টা হাত শুধু এরকম করে দেন, মেঘ নিজেদের এলাকা ছেড়ে 2 দিকে হয়ে যায়। ওখানে স্টেজের কাছে এক ফোঁটা বৃষ্টিও পড়ে না, ঝড়ও আসে না। তো ভগবান কৃষ্ণ লীলা দেখিয়েছিলেন, যেমন যে গিরি গোবর্ধন উনি ইন্দ্রের কে ইন্দ্র চেষ্টা করেছিল, একদম নন্দ মহারাজ পূজা করে নাই, শেষ করে দেব গুরুজন। তো সারা জীবন পূজা করেছে, একদিন একবার পূজা করে নাই, তার জন্য ইন্দ্র ব্রজভূমি ধ্বংস করে দেবে। তো দেবতাদের পূজায় খুব সমস্যা আছে। পূজা যদি ঠিকঠাক হয় তো ভালো, একটু ভুল হইলে দেবতারা ছাড়বে না, সঙ্গে সঙ্গে তাকে একদম হরে কৃষ্ণ করে দিবে। কিন্তু ভগবানের পূজা ভুল হইল, ভগবান কোনোদিন কাউকে দণ্ড দেয় নাই, ভগবান ভক্তদের জন্য কোনো সময় দুরবস্থা করে নাই। তো তাই গিরি গোবর্ধন 7 দিন রেখেছে। ইন্দ্র চিন্তা করছে, এত ঝড় বৃষ্টি, যত শক্তি আমি সব প্রয়োগ করেছি, তাতেও পাহাড়ি ধরে রেখেছে ওই ছোট্ট বাচ্চা। আবার জিজ্ঞাসা করে পার্শ্বদের, বায়ু দেবতাকে বলে, যাও তো দেখে আসো, এখনো কি এই গিরি গোবর্ধন ধরে আছে? বলছে, হ্যাঁ প্রভু, ধরেই আছে। হ্যাঁ, ওরা কান্না করছে না? না খেয়ে খাওয়া পাবে কোথায় গোয়ালারা? বলে, না, সেখানে খাওয়ার কোনো প্রয়োজনে নাই, ওরা আনন্দে নিত্য কীর্তন করছে। হ্যাঁ, সেখানে কোনো রকম দুশ্চিন্তা যায়ই নাই, একটু বৃষ্টির ঝাপটাও যায় নাই, না একটু ঝড়ও যায় নাই, না কিচ্ছু যায় নাই ওখানে। আচ্ছা, তখন ধীরে ধীরে ডেলি খবর নেয়, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় একজনকে পাঠায়, ও মিথ্যা বললো নাকি আর একজনকে পাঠায়। এইভাবে পাঠিয়ে পাঠিয়ে দেখছে যে কৃষ্ণের ব্রজবাসী কৃষ্ণকে দেখে যে আনন্দ পাচ্ছে, সে আনন্দ ক্ষুধা তৃষ্ণা সব চলে গেছে। ক্ষুধা তৃষ্ণা চলে যেয়ে তারা অনায়াসে আনন্দের চোটে খালি কৃষ্ণকে অপলক দৃষ্টিতে দেখছে। যে যে কৃষ্ণকে এক পলক দেখা যায় না,
তাকে আমরা 7 দিন সময় পেয়েছি, 7 রাত সময় পেয়েছি, দেখবো। তো তার জন্য এত আকর্ষণ। এইভাবে কৃষ্ণ 7 দিন ধরে রেখেছেন। ইন্দ্রের তো চিন্তারও বাইরে। ইন্দ্র তখন দেখলেন যে আমার ভগবত্তা, আমার যা পাওয়ার সব শেষ করে দিয়েছি, কারণ এই ভগবান ছাড়া এরকম তো পারবে না, এই ভগবান। তখন জানতে পারে ভগবান। তো এইভাবে দেখা যায় গুরু মহারাজকে, গুরু মহারাজ যে এই ক্রিয়াকলাপ গুলা করে, তো প্রকৃতপক্ষেই এটা ভগবানের কেমন বড় নিত্য পার্ষদ আর কেমন বড় উনি ভগবানের প্রিয়, সেটা সেখানেই বোঝা যায়। কারণ ভগবানের জন্য উনি সবকিছু করেন, আর নিজের জন্য উনি করেন না। একবার গুরু মহারাজের খুব অসুস্থতার জন্য ভক্তরা খুব চিকিৎসার জন্য টাকা খরচা করবে। গুরু মহারাজ বলতেছে এই টাকাটা কোথায় থেকে আসলো? বলে কেন, আমাদের গুরুদেব আপনি, আমাদের ইস্কনের পয়সা দিয়ে আমরা চিকিৎসা করব? তো বলে না, ওইটাই কৃষ্ণের পয়সা, কৃষ্ণের পয়সা দিয়ে আমার এই জড় শরীর ঠিক করব, এটা সম্ভব নয়। তো চিকিৎসাটাও করতে দিবে না ভগবানের পয়সা দিয়ে, ভগবানের পয়সা এক পয়সাও খরচা করতে দিবে না। গুরু মহারাজ বিদেশে যেতেন, সব সময় ব্রিফকেস বোঝা। গুরু মহারাজের শরীরও বলিষ্ঠ ছিল, খুব শক্তিশালী ছিল। উনি একদম 2-4 কুলির কাজ একাই করতেন। সব সুটকেস, ব্যাগ, অ্যাটাচি, যত কিছু সব উনি নিতেন। তার সাথের গুলো একটা সামান্য একটু কিছু নিতেই তারা হাঁপিয়ে যেত। গুরু মহারাজ একদম সেই 4-5 জনের বোঝা একা নিয়ে যেত। এরকম চলে। কুলিকে পয়সা দিবে না, কৃষ্ণের পয়সা, আর ওটা কৃষ্ণের জন্য আমি মেহনত করছি। তো এইভাবে উনি প্রোগ্রাম করতেন, সব জায়গায় ঘুরে ঘুরে, সারা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে উনি প্রোগ্রাম করেছেন, বাংলাদেশ ঘুরে ঘুরে প্রোগ্রাম করেছেন। পয়সা উনি, কৃষ্ণের পয়সা খুব সাবধানে রাখেন। তো এই অবস্থা হওয়ার পরে গুরু মহারাজের এই অসুখের কথা শুনতে পেরে গুরু মহারাজের বোন চলে আসে ছুটি, এবং গুরু মহারাজের চিকিৎসার জন্য টাকা দেয়। তো গুরু মহারাজ নিতে চায় না, না আমি তোমাদের টাকা দিয়ে কেন আমি চিকিৎসা করব আমার? তো বোন বলে তুমি তো সম্পত্তির পেতাই, তোমারই তো সম্পত্তি আমরা খাচ্ছি, তো বাবার সম্পত্তি তোমারও অধিকার আছে, তো তোমার টাকা দিয়ে তোমার চিকিৎসা হচ্ছে, আমরা কি দিচ্ছি? তো তখন গুরু মহারাজের চিকিৎসার জন্য এইভাবে তার বোন এখন পর্যন্ত দেয়। বলে এটা তোমার টাকা দিয়ে আমরা চলছি, তো তোমার চিকিৎসাটা আমরা একটু করার অধিকার নাই? তুমি তো আমাদের সবাইকে পালছো। তাই এইভাবে গুরু মহারাজের চিকিৎসা তার বোন নিজে করতেছে, কিন্তু ইস্কন থেকে একটা পয়সাও কৃষ্ণের পয়সা খরচা করতে। এইরকম দেখা যায়। তো পুণ্ডরিক ধামে এরকম উনি আরো আর একটা বিশেষতা, যেখানে যেখানে লীলা করেছে ভগবান চৈতন্য মহাপ্রভু, তার পার্শ্বদবর্গ, সেই জায়গাগুলো উনি একদম ঠিক মতো খুঁজে খুঁজে বের করেছেন। যত তীর্থ, সব লুপ্ত প্রায় তীর্থ, সব উনি উদ্ধার করেছেন। উনি সেই কাঁচরাপাড়ায় যে তীর্থ যেখানে লীলা হয়েছিল, প্রতি লীলাস্থলী আজ পর্যন্ত আমাদের এই গৌর ভূমিতে কোনো জায়গা এখন বাকি নাই যে লীলাভূমি এখনো আমাদের আন্ডারে নাই, সব ইস্কনের আন্ডারে, এবং প্রতিটা জায়গায় উনি প্রচুর টাকা দিয়ে নিয়েছেন। এইখানে আমাদের উত্তরবঙ্গেও একটা জায়গা ছিল, ভক্তি বিনোদ ঠাকুর থাকতেন, সেইখান থেকে উনি এখানে ম্যাজিস্ট্রেট ছিলেন রায় ইসলামপুরের দিকে। তো সেইখানে সেই জায়গাটা গুরু মহারাজ বেছে নিয়ে আশ্রম করেছেন, প্রপন্ন আশ্রম।
এবং তার জন্য নিজের টাকা দিয়ে সেটা জায়গা কিনেছিলেন। এইভাবে গুরু মহারাজের প্রতিটা পশ্চিম বাংলার যেখানে যে বৈষ্ণব, বরিষ্ঠ বৈষ্ণব ছিলেন, সেই প্রতিটা জায়গাতেই আমাদের মন্দির হয়েছে এবং সেখানে ধুমধাম পূজা আদি হচ্ছে। তাহলে এইভাবে দেখা যায় যে গুরু মহারাজ সব সময় চলতেন, কোনো সময় অবিরাম উনি চলতে থাকতেন। কোথাও ওনার নিজের থেকে ওনার বিলম্ব হতো না। কারণ যেমন একবার অনুষ্ঠান হচ্ছে, এক ট্রাক একই রাস্তা, মানে আর কোনো গাড়ি যেতে পারবে না, একই পাকা রোড, আর সেই গাড়ি অনুষ্ঠানে যেতে পারছে না, কারণ ট্রাক আনলোড হতে লোকজন নাই। তারা কোথায় চলে গেছে, আর একজন আছে দাঁড়িয়ে। তো ট্রাক আনলোড হতে হতে আরো রাত অনেক হয়ে যাবে, তাহলে প্রোগ্রাম হবে না। তো কৃষ্ণের প্রোগ্রাম যাতে বন্ধ না যায়, গুরু মহারাজ নিজেই ট্রাকে উঠে গেলেন। জিজ্ঞাসা করলেন ড্রাইভারকে, কি? বলছে ওরা খেতে টেতে গেছে, লোকজন নাই, আনলোড হলেই আমরা চলে যাব। তো পিছনে গুরু মহারাজের সবাই দলবল, যেতে পারছে না, একদম রাস্তা পুরো আটকা, তো ফাঁকা নেই। তো তখন গুরু মহারাজ নিজেই ট্রাকে উঠে সেই মাল আনলোড করা শুরু করে দিলেন। ইটের গাড়ি ট্রাক ছিল, সে সেইভাবে ট্রাক আনলোড করার পরে ভক্তরা আর কি করবে, দেখে সবাই উঠে গেল। তো ভক্ত সবাই উঠে যে ট্রাক একদম, ওরা যেটা ঘন্টা 2 লাগাতো সেটা 5 মিনিটে আনলোড হয়ে গেল। ড্রাইভারকে বললো রাস্তাটা খালি করে দাও, আমাদের প্রোগ্রাম আছে, যেতে হবে। তাহলে এইভাবে গুরু মহারাজ যাতে কৃষ্ণের প্রোগ্রামে কোনো বিঘ্ন না হয়, তার জন্য উনি নিজে ট্রাকে উঠে কুলির মতো একদম সব ইট আনলোড করে দিলেন, তাদেরও খরচা বাঁচিয়ে দিলেন, কেন কৃষ্ণের জন্য করছে। আর তারাও খুশি হলো, তাড়াতাড়ি ট্রাক নিয়ে চলে গেল, রাস্তা ক্লিয়ার, একদম অনুষ্ঠান যথাসময়ে শুরু হয়ে গেল। আর ওইটা যদি না ছাড়তো 10 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা লেগে। এইরকম গ্রামে গঞ্জে সর্বত্র গুরু মহারাজ নিজে প্রচার করেছেন এবং নিজে দেখিয়েছেন যে কৃষ্ণ ভাবনায় কেমন মেহনত করা প্রয়োজন। আর এখন আমরা বেশিরভাগ ব্যক্তি স্বার্থ আগে দেখি, আগে নিজে কি করে কৃষ্ণকে রাখিয়া দুঃখে নিজে থাকবো পরম সুখে। সেই জন্য আমাদের দুরবস্থা, কলিযুগের জীবের ভক্তি মার্গে কোথায় কি আসি ঠিক নাই। কোথায় কেন নৌকা রেখে আসে, বালুচরে পড়ে আছে, মনে করছে আমার নৌকা চলছে। যেমন একদা দেখা যায় যে এক বরযাত্রী যাবে, খুব ধুমধাম, এক ইরা জমিদারের ছেলে, সে বিবাহ করতে যাবে, লগ্ন যথাসময়ে ধরতে হবে। মাঝিকে জমিদার বলে দিয়েছে, তোমাদের বকশিস দিব, তোমরা একদম টাইমের আগে চলে যাবে নদী পার হয়ে, গঙ্গা পার হইতে। তো মাঝি তো বকশিসের জন্য খুব খুশি, তো একদম সবাইকে বলছে নৌকা বাহক, খুব দ্রুত বাগে চলে যাব, একদম জমিদারের বিবাহ 2-3 ঘন্টা আগে পৌঁছিয়ে যাব আমরা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একদম সবাই দাঁড় বসছে, খুব স্পিডে চলছে, একদম মেহনত করছে, খুব তাড়াতাড়ি, মনে করতেছে যে আমরা একদম মানে আধা ঘন্টায় পৌঁছিয়ে যাব 5 ঘন্টা রাস্তা, এত বেগে দাঁড় বইছে, সবাই ঠেলাঠেলি করছে। তো দেখছে যে আরে এত সময় তো লাগে না, কি ব্যাপার, এত সময় ধরে আমরা কি করছি রাত্রিবেলায়, কোনোভাবেই এত সময় তো লাগা উচিত না।
দেখতে দেখতে দেখে পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়ে যাচ্ছে। তো তারপরে কি হলো, দেখে নৌকার যে পাল, মানে ওই যে রশি দিয়ে রাখে ওইটাকে নঙ্গরটাই তুলে নেয়। আর ওখানেই খুব দ্রুত বেগে ওরা মেহনত করছে। মেহনত করতে করতে দেখে নৌকা একটু আগায় নাই, কারণ নৌকার যে লঙ্গর ওইটা উঠায় নাই। তো এইভাবে আমাদেরও ভক্তি মার্গে আছে যে জিনিসগুলা লঙ্গরটাই উঠানো হয় না, কিন্তু আমরা খুব ধস্তাধস্তি করি, মনে করি যে আমি একবারে হাওয়াই জাহাজের মতো স্পিডে যাচ্ছি, কিন্তু ভক্তি কোথায় আটকে আছে কিছু বোঝা সম্ভব হয় না। তো তাই গুরু মহারাজ আমাদের উদাহরণ দিয়ে শিক্ষা দিচ্ছেন যে ভক্তি অত সহজ নয়, কেমন ভাবে আগাতে হবে সেটা বলে দিচ্ছে। তো এইভাবে আমরা দেখেছি গুরু মহারাজ প্রচারে অনেক অনেক জায়গায় এইভাবে উনি আমাদের শিক্ষা দিয়েছেন যে প্রচার কার্যে আমরা আসছি কৃষ্ণের সহায়তা করতে, কৃষ্ণ সেবা করতে, কৃষ্ণের সংসারে আসছি, কৃষ্ণের যে দিক দিয়ে সুবিধা হবে সেটা করতে হবে, কৃষ্ণের সুবিধা দেখতে হবে, নিজের সুবিধা দেখলে হবে না। আর আমরা নিজের সুবিধা বরং দেখি, মান সম্মানের সুবিধা দেখি, আর নিজের চেয়ারের সুবিধা দেখি, কিন্তু বাকি জিনিসগুলো আমরা দেখতে চাই না। বেশি বেশি ভক্ত আবার দেখা যায় আজকাল 10 তলা 50 তলা 10টা কমপ্লেক্স বানাচ্ছে, কিন্তু কৃষ্ণের জন্য তার একটু জায়গাও দিতে পারে না। বাড়িতে একটু ভালো করে মন্দির করবে, সেটা করতে পারছে না, কিন্তু সে কমসে কম 10 জায়গায় 10টা কমপ্লেক্স, এক একটা ফ্ল্যাটে হয়তো সে ভাড়া নিচ্ছে একদম 30 লাখ 45 লাখ টাকা করে এক একটা ফ্ল্যাট ভাড়া দিচ্ছে। তার টাকার উপর শুয়ে থাকলেও তারও বেশি, কিন্তু আজকাল টাকার উপর হয় না, ব্যাংকে রেখে দেয়, কারণ বাড়িতে থাকলেও চুরি ডাকাতির ভয়। তো সোনার টাকা সমস্যার সৃষ্টি করে, অর্থ আবার অনর্থের মূল। তো কাজেই এগুলা জীবন হানি করে, কিন্তু তথাপি দেখি আজকাল কৃষ্ণ ছেড়ে টাকা ধরে, অর্থ ধরে, আর আর যারা অর্থী তাদেরই কথা, তাদেরই প্রচার তারাই চালায়। তো যে কোনো আজকাল পদবি না থাকলে হয় না, বিশেষ স্ট্যান্ডার্ড না হলে তার কথা শুনতে চায় না। তো চৈতন্য মহাপ্রভু বিষয়ীদের থেকে দূরে যেতেন, আর এখন বর্তমান সমাজে বিষয়ীদেরই প্রভাব। যার বিষয় নাই তার কথার কোনো দাম নেই, গরিব আছে ভজনা করছে, তার কথা কেউ শুনবে। সে যদি ভাগবত সম্পূর্ণ জানলো, শাস্ত্র সম্পূর্ণ অবগত আছে, কিন্তু তার কথা শুনতে চায় না। তো স্থান কাল পাত্র অনুযায়ী খুব দুরবস্থা আসছে বলে গুরু মহারাজের শরীরেরও দুরবস্থা হচ্ছে, কারণ এই সব সমস্যাগুলা গুরু মহারাজকে সরাসরি হিট করে। কারণ গুরু মহারাজ হলো আমাদের প্রত্যেকের ভক্তি যোগে দেওয়াল স্বরূপ। উনি সমস্ত আমাদের প্রতিবন্ধকতা দূর করে উনি আমাদের কৃষ্ণ ভক্তির বীজ মন্ত্র প্রদান করেছে। আর সেই বীজ মন্ত্র আমাদের জপ করার ফলে কি হবে, ভক্তিলতা বীজ উঠবে। আর ভক্তিলতা বীজ যখন গজে উঠবে তখনই তার সমস্যা। যেমন কোনো গাছ লাগাতে হলে খাঁচা দিতে হয়, আম গাছ কাঁঠাল গাছ খাঁচা দেওয়ার পরে ও এক লাফে উঠে গেলে আর ছাগল গরুর কোনো ভয় নেই, তখন ছাগল গরু ওই ছায়ায় আরাম করবে, ওর নাগাল পাবে না। কিন্তু ভক্তিলতা বীজ তো এরকম না, ভক্তিলতা হলো লতা, ও তো ছাগলের চিরদিনই নষ্ট করবে, গরু হাতি যেই আসুক নষ্ট করবে, তো নষ্ট করতে পারবি, কারণ লতা তো আর চিরদিনই, লতার সমস্যা আছে। তো কাজেই ভক্তিলতা বীজ সেটা
খুব সাবধানতার সাথে আমাদের করা উচিত, সেটাও মহাপ্রভু বলেছেন, গুরু মহারাজও সেটাই দেখাচ্ছেন যে কেমনি সাবধানতা প্রয়োজন। সেটা বৈষ্ণব অপরাধ হলে সেটা নষ্ট হয়ে যাবে, এবং নাম অপরাধ, ধাম অপরাধ, যে কোনো অপরাধ। আর এখানে অপরাধের পাহাড় পরে থাকলেও বুঝতেছে না, বলতেছে আমি খুব ভালো করছি। হ্যাঁ, 2-4 জনকে ই করলেও মানে আজকাল এই তোড়জোড় চলছে। তো যাই হোক, যেটাই হোক, গুরু মহারাজ সব সময় আমাদের সাথে এই জন্য আছেন। গুরু মহারাজ এত কষ্ট করে টিকে আছেন কেন? শিক্ষা উনি দিচ্ছেন, কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না, আমরা তার অতি অধম শিষ্য। তো দেখা গেছে গুরু মহারাজ একবার এক ভক্ত গুরু মহারাজের প্রতি খুব আসক্তি, সে প্রচন্ড ধনী, সে একটা বিশাল মন্দির করেছে কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু সে মায়াপুর পরিক্রমায় আসছে। পরিক্রমার সময় তো লক্ষ লক্ষ লোকের ভিড়। তো সেই ব্যক্তি অনেক দূরে এক পড়ে আছে, সে কান্না করছে যে আমি কোটি টাকা খরচা করে মন্দির, ভগবানের মন্দির করলাম, কিন্তু মন্দিরে যদি গুরু মহারাজ এর হাতে যদি ইনাগুরেশন হতো তাহলে তো কৃষ্ণ আসতো, আর আমার মনের কি ক্ষমতা আছে যে আমি মন্দির করলাম ওখানে ভগবান যাবে? তো তাই উনি কান্না করছে যে টাকা খরচা করলাম, কিন্তু গুরু মহারাজের হাত দিয়ে করলে সেটা লাভ। কিন্তু সে শিষ্য হয় নাই, দীক্ষা নেয় নাই, কেবল সে ভজনা করতেছে যে গুরু মহারাজের আচরণ সবকিছু দেখে তার শ্রদ্ধা আসছে। তো গুরু মহারাজ 3-4 জন সন্ন্যাস ব্রহ্মচারীকে ডাকলেন, বললেন এই আসো তো এখানে। দেখো এই যে এই সোজা 300 গজ দূরে বা 200 গজ দূরে যে একটা ব্যক্তি আছে, এই সোজা যাবে, তার জামা কালার এই, তার চেহারা এরকম, সে কান্না করতেছে, তার নাম অমুক, সে আসছে অমুক অস্ট্রেলিয়া থেকে, তো তার ডিস্ট্রিক্টের নামেই, তার গ্রামের নামেই তাকে নিয়ে আস। তো তারা যেতেই দেখছে হ্যাঁ এই ড্রেসে একজন, এই কালারের শার্ট পরা, সে কান্না করছে। তখন তাকে জিজ্ঞাসা করতেছে আপনার গ্রামের নাম এই, আপনার নাম এই, হ্যাঁ। আপনার ডিস্ট্রিক্ট এই, হ্যাঁ। আপনি অস্ট্রেলিয়া থেকে আসছেন, হ্যাঁ। তো আপনাকে গুরু মহারাজ ডেকেছে। শুনে তারা আনন্দের চোটে আরো আনন্দ বিবর্ধন প্রতিপদম করে, তাহলে আনন্দ বর্ধন হয়ে গেল। সে বলছে আপনাকে ডেকেছে, ভাই এই গুরু মহারাজ আমাকে ডেকেছে, ঠিক আছে তাহলে তো আমার আমার কৃপা হয়েছে গুরু মহারাজ, তা আমি যাই হোক ভবসাগর পার হতে পারবো। তো গেছি, তো গুরু মহারাজ তাকে বলতেছে তুমি কান্না করছো কেন? বলছে গুরু মহারাজ আপনি জানেন বলে তো আমাকে ডেকে নিয়ে আসলেন, আমি কান্না করছি কি জন্য সেটাও আপনি জানেন, তো বলে কি করব আমি? তো বলছে হ্যাঁ, তো কান্না করছো সেই বিষয়ে জানি, কিন্তু তুমি কান্না যে করছো ওইটা তো নিরর্থক। বলছে গুরু মহারাজ কেমন বুঝলাম না? বলছে তুমি কান্না করছো যে তোমার মন্দির 1 কোটি টাকা দিয়ে বানিয়েছো, তোমার জানলা এই কালারের, এই কাঠের, তোমার জানলায় এই পর্দা দিয়ে ই করা, তোমার মন্দিরের 4টা জানলা আছে, 4টা জানলায় তুমি অমুকটা এই পর্দা এই কালারের, অমুকটা এই কালারের পর্দা দিয়েছো, অমুকটায় 4 নাম্বারটা এই কালারের পর্দা দিয়েছো, এবং তোমার জানলার পিছনে
এক নাম্বারে এই খরচা হয়েছে, 2 নাম্বার জানলায় এই খরচা করেছো, 3 নাম্বার জানলায় এই খরচা করেছো, 4 নাম্বার জানলায় তোমার খরচা করেছে এই। তুমি মন্দিরের উপরে, ভগবানের উপরে একটা দামি একটা কাজ ফিট করেছো, সেটার দাম এই। তো সম্পূর্ণ মন্দিরের দরজায় তুমি এই কাঠের করেছো, সেটা তোমার এই পর্দা লাগিয়েছো, দরজার পিছনে এই, তোমার মন্দিরে এটাই এই খরচা করেছো, রঙের জন্য এই খরচা করেছো। তোমার টোটাল খরচা হয়েছে 1 কোটি কত টাকা তুমি করেছো। আর করেছো কিনা সে তো জানেই না যে অত টাকা খরচা হয়েছে, একদম কড়ায় গন্ডা হিসাব দিয়ে দিল গুরু মহারাজ, কোথায় কত খরচা হয়েছে, কোন কালারের পর্দা কোথায় লাগানো। তারপরে বলতেছে তোমার মন্দির এর তাই এই খরচা হয়েছে। মন্দিরে তুমি আমাকে গুরুদেবের আসনে বসিয়ে আরতি করো, সকালে দুপুরে সন্ধ্যায় আরতি করো। হ্যাঁ, তোমার কি মনে হয়? তো বলে যে গুরু মহারাজ সব ঠিক, একদম 100%-এর মধ্যে 100%-এর উপরে ঠিক বলা চলে, আমারই অত কড়ায় গন্ডায় হিসাব আমি জানি না। তো বলছে হ্যাঁ, তাহলে তুমি কি বুঝলা? বলে যে আমি তো বুঝতে পারি নাই গুরু মহারাজ কিছু। তো বলে কেন, তোমার মন্দিরে আমি ডেলি যাই, এটা বুঝলা না? তোমার মন্দিরের পর্দা কি, জানলা কেমন, কত টাকা খরচা, তাহলে তোমার মন্দিরে আমি ডেলি যাই কিনা, তাহলে তুমি মনে করছো যে আমার হাতে ইনাগুরেশন করলেই কৃষ্ণ আসবে। তুমি যখন আরতি করো তোমার আনন্দ কেমন আসে? বলছে খুব আনন্দ আসে, আনন্দের চোটে আমি একদম কোনো সময় লাগে যেন মূর্ছা খেয়ে যাব। বলছে হ্যাঁ, তাহলে তোমার মন্দিরে আমি ডেলি যাই বলেই তো খবর সব মন্দিরের হিসাব বলতে পারি। তাহলে তুমি কি করে এটা মনে করো যে আমার হাতে ইনাগুরেশন করাইলেই মন্দির হইলো, না হইলে হলো না? যে কোনো ব্যক্তি, গুরু মহারাজ বললেন, যে কোনো ব্যক্তি আমার শিষ্য হোক না হোক, যদি সে সৎভাবে এবং দৃঢ়তার সাথে সম্ভ্রম, শত সম্ভ্রমের সাথে ভগবানের সেবা করে, সেখানে সেবা গ্রহণ করার জন্য আমি প্রতিনিধি হিসাবে আমাকে যেতেই হয়। সেইখানে আমাকে দেখলে হবে না এই আমার শিষ্য তাই বলে আমি যাব, ও আমার শিষ্য না, ওকে আমি দেখব না, এরকম হয় না। তুমি আমার দীক্ষা নাও নাই বলে আমি তোমার মন্দিরে যাব না, এটা না। তোমার মন্দিরে ডেলি কৃষ্ণ যে পূজা গ্রহণ করছে, সেটা কৃষ্ণ আমাকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে, তাই আমাকে সেখানে সব জায়গায় যেতে হয়। যে কোনো কিছুর ভেদ নাই, সঠিকভাবে যেখানে ভগবত ভজনা হয় সেখানে আমি প্রতিনিধিত্ব করছি, এখন বর্তমানে আমাকে যেতেই হয়। তাহলে গুরু মহারাজ ক্লিয়ার বলে দিয়েছেন, কৃষ্ণ আমাকে পাঠিয়েছে তাই আমি কৃষ্ণ হয়ে সব সেবা গ্রহণ করছি, এর চেয়ে আর কি বলার আছে? তাই আমাদের সময় তো অতিরিক্ত হয়ে গেছে, হরে কৃষ্ণ খেলি নাই, একটু সিগন্যালও দেয় নাই কেউ। যাই হোক, এখানে আমরা মেহের প্রভু, সুব্রত প্রভু, তাহলে পরবর্তী ক্রিয়াকলাপ আমাদের চলুক। হরে কৃষ্ণ। हरे कृष्ण, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण, हरे कृष्ण, हरि राम बोल, हरि बोल। হরি হরি বল, হরি হরি বল। জয় জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। जय जय জগন্নাথ প্রভু। हरे कृष्ण, हरि बोल, हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण, हरि बोल। মনে করছি
আমাদের আমরা হরে কৃষ্ণ প্রভু, আপনি নেটে ডিস্টার্ব হচ্ছে। হরি বল। প্রভু শোনা যাচ্ছে হরে না প্রভু? গুরু মহারাজের অনেক লীলা আমাদের পূজ্যপাদ জগৎ হরি দাস প্রভুদের সঙ্গে অনেক লীলা রয়েছেন। তো আমি অন্য একদিন বলবো। তো আজকে আমাদের সময় অতিরিক্ত হয়ে গেছে। জন্য হরে কৃষ্ণ। হরি আমার নৃসিংহ কবচন পাঠ করার কথা করব। হরি বল। হ্যাঁ হ্যাঁ মাতাজি, হ্যাঁ মাতাজি, আপনি শুরু করুন। প্রভুর কথা শোনা যাচ্ছে না নেটওয়ার্কের জন্য। তো হ্যাঁ হ্যাঁ আপনি নিশ্চিন্ত কবচন গুরু মহারাজের সুস্বাস্থ্যের উদ্দেশ্যে আপনি পাঠ শুরু করেন। হরি বল। আমার কথা কি শোনা যাচ্ছে মা? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর শোনা যাচ্ছে মাতাজি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। আমার আসলে নৃসিংহ কবচন পাঠ করার মতো যোগ্যতা নাই বললেই চলে, কিন্তু আমার উচ্চারণে অনেক ভুল আছে। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলি ধরিয়ে দিবেন। হরি বল। হরি বল। শ্রী শ্রী নৃসিংহ কবচম কি। শ্রী নারদ উবাচ ইন্দ্রাদিদেব বিদ্বেষ তাতেশ্বর জগৎপতে মহাবিষ্ণু সিংহাস্য কবচং ব্রহি মে প্রভু যস্য পঠনাৎ বিদ্যান ত্রৈলোক্য বিজয়ী ভবৎ। শ্রী ব্রহ্মা উবাচ শ্রীনু নারদ বক্ষ্যামি পুত্রশ্রেষ্ঠ তপূধন কবচং নরসিংহস্য ত্রৈলোক্য বিজয় বিধম यस्य पठनाद्धारणमग्नि त्रैलोक्य विजयी भवेत्। स्रष्टाः जगतां वत्स पठनात् धारणात् यतः लक्ष्मीजगत्त्रयं पाति संहर्ता च महेश्वरः पठनात् धारणाद्देवा बभूच्छं दिगीश्वरः। ब्रह्ममन्त्रमयं भक्ष्ये भूतानि विनिर्वाकं यस्य प्रसादात् दुर्भा त्रैलोक्य विजयी मुनिः पठनात् धारणात् यस्य शान्तश्च क्रोधविरयः त्रैलोक्य विजयस्य कवचस्य प्रजापतिः ऋषिश्च छन्दश्च गायत्री नृसिंह देवता विभुः क्षं बीजं मे शिरं पातुः चंद्रवर्ण महामनुः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं विष्णुं भद्रं मृत्युं नमाम्यहं। रात्रिं सदश्रुमन्त्र अस्त्रराजः सुरौत्रमः कण्ठं पातु ध्रुवं श्रीं हृद भगवते चक्षुषी मम। नरसिंहाय च ज्वालामालिने पातु मस्तकं दीप्तदंष्टाय च तथाग्निनेत्राय च नासिकं सर्वरक्षणाय सर्वभूतविनाशाय च सर्वजरविनाशाय दह दह पचुद्धां रक्ष रक्ष सर्वमन्त्र स्वाहा पातु मुखं मम। तरादिरामचन्द्राय नमः पादोपयात् गुदं मम क्लीं पायत् पनिजुग्नस्य तारं नमः पदं ततः नारायणं पश्यच्च अं क्लीं क्लूं क्षुं च फुट्फट् क्षरक्षरं कोटिं पातुं ॐ नमो भगवते पदं वासुदेवाय च पृष्ठाय क्लीं कृष्णाय उरुध्यां क्लीं कृष्णाय सदा पातु जानुनि च मनुमत्तमः क्लीं ग्लूं क्लीं श्यामलाङ्गाय नमो पायत् पदोद्भयं क्षुं नरसिंहाय क्षुं च सर्वाङ्ग मे सदा भवतु इति ते कथितं वत्सं सर्वमन्त्र उगविग्रहं तव स्नेहज्ञायात्
प्रवक्तव्यं न कस्यचित् गुरुपूजां विधायात् गृह्णात् कवचं ततः सर्वपूर्णं भूत्वा सर्वसिद्धियुतो भवेत् शतष्टुतं चैवं पूर्णचर्या विधिः स्मृतः हवनादीन दंशास्यान् कृत्वा साधुं सत्तमः ततस्त सिद्धकवचः पूर्णात्मं मदनुपमः स्पर्धामुद्दाय भवने लक्ष्मीवाणी भवेस्ततः पुष्प अंजलि अष्टकं दत्त्वा मूलेनैव पठ्यते सकृते अपि वर्ष सहस्रनाथ पूजायाः फलमाप्नुयात् भुजे विलिख गुटिकां स्वर्गास्तं धारयन् योधिं कण्ठे वा दक्षिणे बाहुं नरसिंहं भवेत् स्वां योदित वामभुजे चैव पुरुषो दक्षिणे करे बिभ्रियात् कवचं पूर्णं सर्वसिद्धियुतो भवेत् काकबन्धा चया नारीं मृतवत्सा चया भवेत् जन्मबन्धा नष्टपुत्र बहुपुत्रवती भवेत् कवचस्य प्रभासादेन जीवनोक्तं भवेन्नरः त्रैलोक्यं क्षुभयते त्रैलोक्यं विजयी भवेत् भूत प्रेत पिशाचाश्च राक्षस दानवाश्च ये तं दृष्टं प्रपलायन्तं देशात् देशान्तरं ध्रुवं यस्मिन् गृहे च कवचं ग्रामे वा योधि तिष्ठति तं देशान्तं परित्यक्त्वा प्रयान्ति चारिदूरतः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे इति श्री ब्रह्म संगीत त्रैलोक्य बीजां श्री नृसिंह कवचं संपूर्णम्। हरि बोल। हरे कृष्ण। श्री गुरु महाराज की जय। श्री प्रभुपाद की जय। हरि बोल।